সুপ্রভাত সবাইকে, ম্যারি ক্রিসমাস। বাবা সকাল সকাল বাজার থেকে কেক নিয়ে এসছে, অবভিয়াসলি ফ্রুট কেক। বাড়ির ছোট মেয়ে এখনো ছোটই রয়ে গেছে। ভীষণ ভালো লাগে বাবার আনা খাবার খেতে, মায়ের ভালোবাসা পেতে, রান্না করা খাবার, তার সাথে অনেক ভালোবাসা পেতে, আর বড় হতে ইচ্ছে করে না। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। বাবা চলে গেছিল নার্সারিতে, বক ফুলের চারা ও তার সাথে ক্যাপসিকামের চারা অনেক রকমের নিয়ে এসছে। তো 8-9টার মতো ক্যাপসিকামের চারাগুলো একটু ছোট ছোট, তাই ভাবলাম তার সাথে আমার এবং আমার মায়ের বাগানটা একটু ঘুরে দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করি। গ্রামে থাকার একটা ভালো জিনিস কি জানো, পশু পাখির কথা, তার সাথে গাছপালা, মাটিতে হাঁটা, এই জিনিসগুলো উপলব্ধি করা যায়, ফিল করা যায়। এই ফুলগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এগুলো মাথায় দিয়ে গেছিলাম, মা বলেছিল এগুলোই দিয়ে যা, দেখ আমি সুন্দর করে করে দিচ্ছি, এগুলোই দিয়ে যা। দিয়ে বিয়ে বাড়িতে সবাই আমার দিকে তাকিয়েছিল, আর এগুলো ছিল মামা বাড়ি থেকে আনা চেরি গাঁদা ফুলের চারা, তার সাথে চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও নানান ধরনের শীতকালীন ফুল লাগানো হয়েছিল এখানে। তারপরে ছিল ড্রাগন ফলের চারা। ড্রাগন ফলটা দেখো, এটা ভালোই হয়েছে, ওটা না এখন ছোটই রয়ে গেছে, তবে যত্ন করলে সুন্দর হয়ে উঠবে। আর অজস্র ডালিয়া ফুল ফুটেছিল মার বাগানে। এগুলো সব মাই বাড়িতে থেকে যত্ন করে দেখাশোনা করে। যেহেতু আজকে ছুটি ছিল, তার জন্য তো ভাবলাম সকালটা তোমাদেরকে একটা সুন্দর গ্রামীণ পরিবেশ দিয়ে শুরু করার সাথে বাবার লাগানো আরও অনেক কিছু শীতকালীন সবজি তোমাদের সাথে একটু শেয়ার করি। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লেগেছে তোমার ভিডিওটা। এটা ছিল লঙ্কার চারা, অনেক লঙ্কা হয়েছিল যেন প্রত্যেকটা গাছে, প্রায় 100 থেকে 200 মতো লঙ্কাই ধরেছিল। তার সাথে বিনস, ক্যাপসিকাম, তার সাথে মূলো, পেঁয়াজ, আর ছিল পালং শাক, ধনে পাতা, এসবও কিন্তু ছিল। বিনস গাছগুলোর মধ্যে যেমন ফুল এসেছিল তেমনই ফলও এসে গেছে। আমার এই বাগান তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তার সাথে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে এভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যেতে চলেছে। প্রত্যেকটা শেষের সাথে জুড়ে থাকে অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক অনুভূতি। ও থেকে যায় কিছু বিষাদ, কিছু মানুষ ছেড়ে চলে যায় অনেক দূরে, অজানা দূরের দেশে। কিছু মানুষ ভালোবাসায় অনেক বেশি আটকে ফেলে, যারা অনেক কাছের হয়ে ওঠে। কিছু কিছু মানুষকে চিনতে শেখায়, জানতে শেখায়, অনেক কিছু অভিজ্ঞতা হয়। এই একটা গোটা বছর গোটা স্মৃতি হয়ে থেকে যায় জীবনে।